চলো তবে দেখো, আজকের ক্লাস নিয়েছি রিজনিং এর ক্লাস। তোমরা জানো কি এসএসসিটির প্রিভিয়াস ইয়ারের ক্লাস চলছে, যেটা 53টা শিফট হয়েছিল 2024-এ। আর এখানে আমি সলিউশন প্রোভাইড করছি ম্যাথ আর রিজনিং। তো ম্যাথের যদি কথা বলি, তো 8 থেকে 9টা ক্লাস অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়ে গেছে। সেগুলো যদি না দেখে থাকো, আমি আশা করে চলছি সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো তো যাও, নিচে ডিসক্রিপশনে লিংক রয়েছে বা প্লে লিস্টে যেয়ে পেয়ে যাবা। আজকের যেটা ক্লাস নেওয়া হয়েছে সেটা রিজনিং এর ক্লাস রয়েছে। আর রিজনিং এর ক্লাসের যদি কথা বলি, তো 2 থেকে 3 চারটা ক্লাস আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেটাও যদি দেখতে চাও, নিচে ডিসক্রিপশনে লিংক রয়েছে বা প্লে লিস্টে যেয়ে দেখতে পারো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। এটা রয়েছে 21 তারিখ, এর 21 তারিখের এটা ফার্স্ট শিফটের ক্লাস রয়েছে। তো চলো দেখো। হ্যাঁ, আর একটু বলে নিচ্ছি, দেখো এই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করে লাভ কি হয়ে যাবে। দেখো এসএসসি যদি একটা নিজের প্যাটার্ন ফলো করে যদি এক্সাম দিয়ে থাকো, তো পুরো ক্লিয়ার ধারণা আসবে কি এক্সাম কি রকম হতে পারে। তোমার কাছে একটা ধারণা চলে আসবে, আর তোমার কতটা পড়তে হবে তোমাকে সেই প্রিভিয়াস ইয়ারে যখন প্রশ্নগুলো করবা, তখন তোমার একটা আইডিয়া লেগে যাবে কি না এতটি পড়লেই যথেষ্ট রয়েছে। এবার তোমার একটা অভিজ্ঞতাও বাড়বে, একটা কনফিডেন্টও বাড়বে কি না আমার মধ্যে রয়েছে, আমি পারি করতে। তো এগুলো জিনিস রয়েছে প্রিভিয়াস ইয়ারের সলিউশন করে। তো চলো আজকে ক্লাস স্টার্ট করি বেশি কথা না বলে। হ্যাঁ, আর একটা একটু বলে দিচ্ছি, দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের পিডিএফ প্রোভাইড করা হয়, বিভিন্ন রকমের খবর দেওয়া হয়। এখানে 100% টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবা। টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার জন্য নিচে ডিসক্রিপশনে লিংক পাবা, বা টেলিগ্রামে যাবা আর কুইক ম্যাথ সার্চ করবা, তবুও পেতে পারো। দুই রকম ভাবে এক লিঙ্ক থেকে যেতে পারো, বা টেলিগ্রামে যে এই নামটা যদি সার্চ করে নাও, তো সেখান থেকেও পেয়ে যাবা। ফেসবুক পেজে যেতে পারো, আমার পার্সোনাল আইডি রয়েছে। বাট টেলিগ্রামে 100% যাবা আর ওখানে জয়েন্ট হবা। তো দেখো এটা 21 তারিখের ফার্স্ট শিফট রয়েছে। চলো দেখো 1 নম্বরটা রিজনিং কি এসেছিল দেখে নাও। এখানে কি বলছে, সমীকরণ দেওয়া রয়েছে আর পরস্পরের স্থান বিনিয়োগ করতে বলছে এই চিহ্নগুলোর। পুরোটা যদি পড়ো তো, আশা করি তোমরা তো পড়েছো। দেখো, প্রদত্ত সমীকরণটি সঠিক করার জন্য কোন দুটি চিহ্নকে পরস্পরের স্থান বিনিময় করতে হবে, এটা কথা বলেছে। তো এই 4টা অপশন থাকবে তোমার। এই অপশনটা দেখো রাইট দেওয়াই রয়েছে আগে থেকে, বাট সেই সময় তোমার রাইট দেওয়া থাকবে না। তো তুমি প্রথম থেকে শুরু করবা। তো দেখো মেনলি কি কি হয়, উম, পরিবর্তন কিভাবে করতে দেখো। এটা দেখো কি রয়েছে, গুণ রয়েছে আর মাইনাস রয়েছে। আমি একটা করে দেখাচ্ছি। যেরকম গুণের জায়গায় মাইনাস বসাতে হবে আর মাইনাসের জায়গায় গুণ বসাতে হবে। দেখো মাইনাস রয়েছে আর গুণ রয়েছে, তো এখানে আমাদেরকে মাইনাস বসাতে হবে, স্থান বিনিয়োগ করতে হবে। আর এই যে গুণটা ছিল এখানে করতে হবে, কারণ মাইনাসটা এদিকে করে দিলাম আর গুণটা এদিকে করে দিলাম। এবার ক্যালকুলেশন করে যদি আমাদের এটা পাওয়া যায়, তো ভাববো না 1 নম্বর অপশনটা রাইট রয়েছে। আর যদি না পাওয়া যায় তো ভাববো কি রাইট নেই। তো দেখো আমি বদমাস নিয়ম অনুসারে কি করতে পারি, কি এখানে ভাগের যেহেতু রয়েছে, তো ভাগের কাজ আমরা প্রথম করতে পারি। তো 5 × 8 কত হয়ে যায়, 40 হয়ে যায়। আর এখানে দেখো গুণ যদি হয়, তো 12 বার যদি আমি 6 বার করি, তো কত হয়ে যাবে, 72 হয়ে যাবে। তো এবার কারু কার্য করো, দেখো 28 ছিল আর যদি গুণ করে আমাদের কত হলো, 72 হলো। আর এদিকে আমাদের এই যে গুণ চিহ্ন ছিল সেটাকে আমরা কিন্তু মাইনাস চিহ্নে তো কনভার্ট করেছি। আর দেখো এটা মাইনাস ছিল, সেটাকে গুণ চিহ্নতে কনভার্ট করেছিলাম, সেই জন্য আমরা গুণ করে এই 72টা নিয়ে এসেছি। এবার দেখো এই গুণ চিহ্নটাকে মাইনাসে করেছি, সেই জন্য আমি মাইনাস লিখেছি। এদিকে আমি পরে ভাগ করে কত পেলাম, 5 পেলাম, 5 লিখবো। আর এদিকে আমাদের এটা, যদি এখান থেকে দেখো এই দুটোকে যোগ করো, তো এটা কত হয়ে যাচ্ছে, 100। আর যদি আমি 5 বাদ করি, তো কখনো আমাদের 46 আসছে না, মানে এই অপশনটা আমাদের রাইট নেই, একেবারে রাইট নেই। ক্লিয়ার? ক্লিয়ার ধারণা হয়ে গেল। এবার দেখো যেটা অপশন রাইট দেওয়া রয়েছে, যে এই অপশনটা রাইট দেওয়া রয়েছে, আমি এই অপশনটা বসিয়ে দেখাচ্ছি। দেখো প্লাসের জায়গায় আমি মাইনাস করব, প্লাসের জায়গায় মাইনাস করব, স্থান বিনিয়োগ করব, তো এটা মাইনাস। আর মাইনাসের জায়গায় আমি করব প্লাস। ক্লিয়ার? এবার দেখো কাটাকাটি করলাম, ভাগের কাজ প্রথম করতে পারবো, বদমাস নিয়ম অ্যাপ্লাই। আচ্ছা আমি এখানে বসিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা আর্থের জন্য। দেখো মাইনাস প্লাসটাকে আমি মাইনাস করেছি। ক্লিয়ার? আর দেখো মাইনাসটাকে আমি কি করেছি, প্লাস করেছি। এইটুকু কন্ডিশন করেছি। এটা 6 রয়েছে আর আমাদের গুণ রয়েছে 40 ওপরে চলে যাবে। দেখো এটা কাটাকাটি করার ইন্টারেস্ট ছিল, বাট আমি তোমাদের দেখানোর জন্য এখানে নিয়ে চলে আসলাম। চলো আমি মিটিয়ে দিচ্ছি, কারণ কনফিউজ না ক্রিয়েট হয়ে যায়। দেখো, তো নিচে আমাদের কত, এটা আর এটাই সমান আমাদের এই, এটাকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? কাটলে আমাদের কত, 5 হয়ে যাচ্ছে, 5 6 কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। 30 ঠিক না? এখান থেকে 12কে বাদ দিয়ে দাও, বা এদিকে তো 30 হয়ে গেল, এদিকে যদি 12 বাদ, আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি এগুলো ঠিকঠাক ভাবে, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আশা করি এগুলো বুঝো।
বাট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যোগের কাজ প্রথম করতে পারবো, সেহেতু 30-এর সাথে আমি যদি এটাকে যোগ করি 28-কে, তো আমাদের কত হয়ে যাবে? 58 হয়ে যাচ্ছে। আর 12-কে বিয়োগ করে দাও, যদি 12-কে বিয়োগ করে কি আমাদের 46 আসছে? তো দেখো 6 আর 1 46 চলে আসছে। দেখো দুই দিকে সমান হয়েছে। এটাকেই প্রুভ করে নিতে হয় কি দুই দিকে টা, তো আমাদের 4 নম্বরটা রাইট। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একবার রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো কত ইজি টাইপের একটা কি বলছে, একটি পাশের দুটি কি বলছে, একটি পাশার দুটি অবস্থান নিচে দেওয়া হলো। আহ, পাশের যে তলে 3 লেখা আছে তার বিপরীতে তলে কি থাকবে? 3-এর বিপরীতে চাইছে কি থাকবে। তো এটা একটা ট্রিকে চলে। কিরকম ট্রিকে চলে দেখে নাও। সবসময় মাথায় রাখবা, যখনই লুডোর ছাক্কা পাওয়া তখন ক্লক ওয়াইজ ঘোরাবা। ক্লক ওয়াইজ ঘোরানোর মানেটা হচ্ছে কি, ঘড়ির কাঁটা যে টিং টিং করে যেভাবে ঘুরে সেভাবে করে ঘোরাবা। কিভাবে ঘোরাবা? দেখো যে দুটো মিলছে, দেখো এক মিলছে আর এটা তো এক মিলছে, তো আমি একটাকে নিলাম আর ঘড়ির কাঁটার মতো ঘোরাবো। ঘড়ির কাঁটার মতো ঘোরাবো বলতে একের পরে 3 নিব, তারপরে 4 নিব। আমি এরকম নিব না, একের পরে 4 নিব, 5 4 নিব, তারপরে আমি 3 নিব। এটা উল্টো দিকে হয়ে যাবে, বাট ঘড়ির কাঁটার দিকে যেতে হবে। তো 3 আর 4 পাবো, মানে প্রথমে 3 পাবো, তারপরে 4 পাবো। ক্লিয়ার? এখানেও সেম কন্ডিশন করবো। দেখো 1 রয়েছে, 1 থেকে নেবো, যেই দুটো সংখ্যা মিলে যাবে। তারপরে কত? 5, আর তারপরে কত? 6। তো আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরালাম। এবার 3 এর বিপরীত চেয়েছিল। 1 এর বিপরীতে কখনো 1 হয় না। তো দেখো এমন একটা সংখ্যা থাকবে যে আর একটা যদি থাকতো তো আমরা ওখানে বুঝতে পারতাম কি সেই সংখ্যাটা কি হবে। বাট 3 এর যেহেতু বলেছে, 3 এর বিপরীতে আমরা পেয়ে রয়েছি। কত রয়েছে? 5 রয়েছে 3 এর বিপরীতে। ক্লিয়ার? এখানে দেখো 3 এর বিপরীতে কত রয়েছে? 5 রয়েছে। 4 এর বিপরীতে কত রয়েছে? 6 রয়েছে। ক্লিয়ার কাট? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো আমাদের 3 নম্বরটা কি বলছে, যদি এক্স একটা চিহ্ন দিচ্ছে, 10-এর একটা চিহ্ন দিচ্ছে, তারপরে 5 রয়েছে, তার একটা চিহ্ন দিচ্ছে, স্টার দিচ্ছে, 7 রয়েছে, তারপরে একটা বের করছে। এরকম করে দুই একটা ক্যালকুলেশন দেখাচ্ছে, দুটো ক্যালকুলেশন দেখাচ্ছে আর একটা বের করতে বলছে। মুদ্রা জিনিস এগুলোকে গুণ ভাগে কনভার্ট করে তোমাকে করতে হবে। যেরকম আমি যদি এটাকে ধরে নিই প্লাস, আর এটাকে ধরি যে মাইনাস, আর এটাকে ধরে নিই প্লাস, গুণ ধরে নিই। আমি যদি এরকম করে দিই, 5 সাথে কত হয়ে যাবে? 35 হয়ে যাবে। আর দেখো 35 আর 6-কে যদি আমি যোগ করি তো কত হয়ে যাবে? 35 আর 6 41, 41 থেকে, আচ্ছা 5 সাথে 35, তো 35টা আমাদের কি মাইনাস, যেহেতু এটাকে ধরেছি মাইনাস থাকবে এটা। আর এদিকে দেখো 10 আর 16-কে যদি গুণ করি তো কখনো আমাদের 63 আসছে না। তো আমাদের যে প্রসেসটা করলাম সেটা ভুল রয়েছে। এবার যদি আমি এটাকে প্লাস করি আর এটাকে আমি গুণ চিহ্ন করি, তো এটাকে আমি যদি প্লাস করি, এবার যদি গুণ করি তো এটা কত? 50। 50 আর 6, আর এদিকে আমাদের হচ্ছে 7। 7 আর 6 তো 13, 13 আর 50 আমাদের কত? এটা মিলে যায়। ক্লিয়ার? তো আমি এখানে দেখাই কি কন্ডিশনটা, যেভাবে আমি এটাতে কন্ডিশন করলাম, যেটাতে পাওয়া গেল এটা আর এটা। ক্লিয়ার? এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি তো এটা কত? 50 হয়ে যাচ্ছে। 50 আর এদিকে আমাদের 13, 6 আর 7 যদি আমি এড করি তো কত? 13। আমাদের কত? 63। মানে আমাদের এই প্রসেসটা ঠিক রয়েছে। মানে যেটা এটাকে প্লাস নিলাম, এটা গুণ নিলাম, এটাকে প্লাস নিলাম। তো এখানেও সেম ভাবে করতে হবে। দেখো এই চিহ্নটাকে আমি কি নিয়েছি? এখানে প্লাস নিয়েছি। এটাকে আমি কি নিব? গুণ নিব, এটাকে আমি প্লাস নিব। এবার কি পণ্য মিলছে? যদি মিলে যায় তো আমাদের এটা স্যাটিসফাই করে গেল। এটা কত? 6 হবে। 3 আর 3 কত? 6। আর এদিকে 5 প্লাস করতে হবে আর 4। 5 4 এ কত? 9। 9 আর 6 এ কত? 15। এখানে আমরা 15 পেয়ে গেলাম এটাকে। তো এইভাবেই সেম ভাবে এটাকে করতে হবে। এটা প্লাস, এটা গুণ, আর এটা প্লাস। তো দেখো এটা 5 6 কত? 30, ঠিক না? আর 4 আর 7 এ কত হয়? 4 7 এ 11, 30 আর 11 কত হয়ে যাবে? এটা 41 হয়ে যাবে। তো আমাদের 41 রাইট হবে। তো দেখো 41টাও রাইট দেওয়া রয়েছে। তোমাকে প্র্যাকটিস মাধ্যম যদি প্র্যাকটিস করো তো দেখবা তোমাদের মধ্যে একটা চলে আসবে, এগুলো কি দেখা মাত্রই করতে। দেখো এই যে ডিফারেন্ট, প্রথম সবথেকে প্রথম যখনই এগুলো করতে যাবা, মানে একটা সংখ্যা খুঁজতে যাবা, লুপ্ত সংখ্যাগুলো নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত ক্রম থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করো। অনুপস্থিত মানে লুপ্ত সংখ্যাটি এখানে বের করতে বলছে। তো সবসময় ডিফারেন্ট প্রথমে নিবা, ডিফারেন্ট দেখে নিবা কি ডিফারেন্ট হচ্ছে কি হচ্ছে না, তারপরে অন্যগুলো প্রসেসে যাবা। হ্যাঁ, যখন অনেক প্র্যাকটিস থাকবে তোমার, তোমার দেখে বুঝতে পারবা কিছুটা না কিছুটা, ঠিক না? যদি এর ডিফারেন্ট করো তো দেখো 3 হচ্ছে এখানে, আর যদি বাদ করি তো কত? আমাদের 1 হবে। মানে মাইনাস, এদিকে দেখো এটা ছিল আর এদিক থেকে কি হয়েছে? মাইনাস হয়েছে। 74 ছিল আর 61 রয়েছে, তো কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তারপরে দেখো আবার কিন্তু প্লাস হয়েছে। এবার যদি বিয়োগ করে দেখো এখান থেকে তো 1 আসবে, আর এদিকে 2 21 আসবে। প্লাস হয়েছে, এটা এটা কিন্তু মাইনাস হয়েছে, এটা প্লাস হয়েছে। তারপরে যদি দেখো
তারপর আবার কিন্তু মাইনাস হয়েছে, যদি আমি ডিফারেন্স দেখে নিব, ডিফারেন্স যেহেতু 12 থেকে 3 বাদ তো কত হয়ে যায়, 9 হয়ে যায়, 1 চলে আসলো, তো আবার কত 2 29, আবার কিন্তু মাইনাস হয়েছে এটা। দেখো একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, এবার আমাদের কি হচ্ছে, তো এবার প্লাস হওয়ার কথা তবে কন্ডিশন, তো দেখো আমাদের 53 থেকে 90 হয়েছে, তো প্লাসই হয়েছে, তো কত আমাদের চলে আসলো 7, আর এখানে 7 চলে আসলো 1 6, মানে 3 37। এবার দেখো যে সংখ্যাটা হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই মাইনাস হবে। এবার আমরা কি করে বুঝবো যে কত হবে, দেখে নাও এদের 13 থেকে আমি এর ডিফারেন্স যদি দেখি, 13 আর 21 মধ্যে ডিফারেন্স দেখি, যদি আরো একটা ডিফারেন্স দেখি, যদি 8 এর ডিফারেন্স রয়েছে, এবার যদি এটার ডিফারেন্স দেখি তো এটারও কিন্তু 8 এর ডিফারেন্স পাচ্ছি, এটারও ডিফারেন্স দেখছি 8 এর ডিফারেন্স রয়েছে, তো এখান থেকে যে সংখ্যাটা হবে সেটাও কিন্তু 8 এর ডিফারেন্সই হবে। তো 8 যদি আমি একে ইনক্রিজ করি, কারণ প্রত্যেকটা 13 থেকে 21 হলো, 21 থেকে 29 হলো, 37 থেকে 29 থেকে 37 হলো, 37 থেকে 8 আবার কি হবে, 8 হবে। 8 যদি করি 8 কে এখানে, তো 5 হচ্ছে 5 আর একে কত 4, এটা কিন্তু মাইনাস হবে, 90 থেকে মাইনাস হবে, কারণ এটা একটা তো প্লাস হয়ে গেছে এখানে। দেখো 53 থেকে 90 হয়েছে, এটা প্লাস হয়েছে, তারপরের সংখ্যাটা কিন্তু একটা মাইনাস হবে, কারণ একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, এইভাবে করে চলছে। এখানেও 13 গ্যাপ আমি নিয়ে নিলাম। এবার যদি এখান থেকে 45 কে বাদ করা হয়, তো এখানে হবে কত 45, এখানে দেখো 45 রয়েছে, 90 থেকে আমি 45 কে বাদ করলাম যেহেতু মাইনাস করা হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে, না বুঝতে পারলে রিপিট করে নিবা। দেখো এ থেকে এর দিকে গেলাম, তো একই, কোনো অসুবিধা নেই। দেখো ই থেকে আমি সি এর দিকে গেলাম, ই 5 এ রয়েছে, সি আমাদের 3 এ রয়েছে, মানে 2 এর মাইনাসের আমি পেলাম, আর আই সেমই রয়েছে। তো আমি এখানে যদি এন কে দেখি, এন কে সেম রাখি, তারপরে আর রয়েছে 18 তে, আর 2 মাইনাস করি, কারণ মাঝখানের সংখ্যাটা মাইনাস হয়েছিল। 18 থেকে 2 যদি মাইনাস করি, তো আমাদের কত হয়ে যাবে 16, 16 তে আমাদের বসে পি। দেখো ভি তারপরে রয়েছে, ভিটাকে সেম ভাবে বসাবো, কেন কি এখানে আইটাও সেম ভাবে রয়েছে। এটা কি উত্তর রয়েছে, যদি থাকে তো ভালো কথা, উত্তর আমাদের রয়েছে। তো এইভাবে করেই হয়ে যাবে। দেখো আবার একটা কিন্তু লুডুর ছাক্কার ইগুলো দিয়েছে, এখানে চাইছে 7 এর বিপরীত। তো যে কোনো একটা সংখ্যাকে ধরবো যেটাতে একটা সিমিলারিটি রয়েছে, একটা মিলছে, যেরকম যদি 8 কে দেখি, এটা তো 8 রয়েছে, এটা তো 8 রয়েছে, একটা সংখ্যা আমাদের পাওয়া গেল। তো একটা সংখ্যাকে ধরবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেওয়া, একটা সংখ্যা যেমন কি পাওয়া যায় সেম ভাবে, ঠিক না, দুটো সংখ্যা সেম ভাবে পাওয়া যায় ওরকম নিবে না। এর 3টি নিয়ম রয়েছে এইগুলো লুডু ছাক্কা করার, 3টা নিয়ম থেকে যেরকমই লুডু ছাক্কা আসুক না কেন তুমি করতে পারবা। দেখো আমি যদি ক্লক ওয়াইজ ঘুরাই, 8, তারপরে কত 12, তারপরে কত 3, তারপরে আবার কত হয়ে যাবে 8 হয়ে যাবে, তারপরে কত 15 হয়ে যাবে, তারপরে 7 হয়ে যাবে, ক্লিয়ার। এবার আমাদের চাইছে কি 7 এর বিপরীত চাইছে, 7 এর বিপরীত দেখে নাও কত 3 রয়েছে এখানে, তো এখানে 3 উত্তর দেওয়া রয়েছে, ক্লিয়ার। তো এইভাবে করে করতে হয় এগুলো, তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট করবে কি তুমি কত তাড়াতাড়ি করতে পারো। দেখো একটা ঘর সাজানো রয়েছে, কটা, একটা দুটো তিনটে চারটে ঘর দেওয়া রয়েছে, আর চারটা ঘরে কিছু সংখ্যা লেখা রয়েছে, আর তারপরের ঘরটাতে কি হবে সেটা আমাদের বলতে বলেছে এখানে। আমি একটা চিহ্ন ফার্স্ট ফোকাস করবো, যখনই এরকম দেওয়া থাকবে ফোকাস তোমার একটা ঘরে হওয়া চাই। যেমন ডলারের চিহ্ন আমি যদি বলি, তো প্রথম ঘরে কিন্তু এই সাইডে ডলারটা রয়েছে, তারপরের ঘরটাতে দেখবা এক ঘর সরে গেছে, তারপরের ঘরটাতে দেখতে পাচ্ছি আর এক ঘর সরেছে, তারপরেরটা ঘরটাতে দেখছি আর এক ঘর সরেছে, মানে এক এক ঘরে করে কি হচ্ছে সরে যাচ্ছে। তারপরে যদি আমি এখানে লক্ষ্য করি, তারপরে আর এক ঘর সরে যাবে, তো এখানে ছিল, তো এক ঘর সরবে তো ওপরে চলে যাবে, এখানে চলে আসবে ডলারের চিহ্নটা, ক্লিয়ার কাট। এবার দেখো এক ঘর ঘর করে করে সরছে, তো এখানে যদি সংখ্যাগুলো দেখো, যে এক ঘর সরলো তারপরে নিচে এসছে, তারপরে যে আসলো, তারপরে আবার এক ঘর সরলো, তারপরে আবার এক ঘর আসলো, তারপরে এক ঘর, তো এখানে যে সংখ্যাগুলো রয়েছে আমরা দেখতে বুঝতে পারলাম কি এক ঘর করে সরছে, তো যেটা কি হবে এক ঘর সরে যাবে। এখানে যদি যে থাকে, তো এল এর জায়গায় চলে আসবে, মানে যে এখানে চলে আসবে, এল যদি এখানে থাকে নিচে এল চলে আসবে, কে যদি এখানে থাকে তো সরে এদিকে চলে যাবে কে, ক্লিয়ার। তো এটা আমি যদি বড় ঘর করে এটা দেখাতাম তো খুব ভালো হতো মনে হয়, ওখানে খুব ছোট ছোট দেখতে পাচ্ছ, মোবাইলটা ঘুরিয়ে নিবা যদি ছোট দেখতে পাতো। এটা কি আছে, ডলারের চিহ্ন ছিল, আর এটাকে জে এর চিহ্ন ছিল, এটা এল, এক ঘর করে আমি ইনক্রিজ করে দিলাম এখানে। তো এই দেখো এই অপশনটা কোথায় রয়েছে, এই অপশনটা আমাদের এটাতে রয়েছে, আশা করি ক্লিয়ার। দেখো 8 নম্বরটা আমাদের কি বলতে চাইছে, নিম্নলিখিত বর্ণগুচ্ছের মধ্যে কোনটি প্রদত্ত ক্রমের বাম দিক থেকে ডান দিকে ক্রমানুসারে বসানো হলে আহ, কি বলছে ক্রম, আর কি পড়ছি, ক্রমটি সম্পূর্ণ হবে। দেখো এখানে দেখে না, এখানে কি বলতে চাইছে, এখানে যেটা বলতে চাইছে মানে ডান ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যে সরে যাচ্ছে সেখানে আমাদের কিছু কিছু জায়গা রয়েছে, ফাঁকা স্থান রয়েছে, সেগুলোকে পূরণ করতে হবে। দেখো এই ফাঁকা স্থান রয়েছে, তারপরে এটা রয়েছে, তারপরে এটা রয়েছে, তারপরে এটা রয়েছে, এবার এখানে মিলাবে কিভাবে, অনেক সময় এটা কি করে গুনতি করে ডিফারেন্ট মানে
গুণতি করা হয় তো তারপরে ডিভাইড করা হয়। বাট এখানে গুণতি করার দরকার পড়বে না। কেন দেখো তো, এখানে দেখো আমাদের কি বলছে, আইজের পাশে একটা ফাঁকা রয়েছে, তো আমি আইজের পাশে এখানে দেখতে পাচ্ছি আই রয়েছে, এখানে আইজের পাশে 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 আই রয়েছে। তো 100% এখানে কি আই হবে এই ফাঁকা জায়গাটাতে। তারপরে ফাঁকাটার জায়গাটা দেখো জি রয়েছে, তো এখানে আমি জি এর পরে আইজ দেখতে পাচ্ছি, এখানে জি এর পরে আইজ দেখতে পাচ্ছি, এখানে আমাদের চাইছে এখানে জি এর পরে আইজ, এখানে জি, তো এখানে আমরা কি বুঝবো কি এখানে আইজ হবে। ক্লিয়ার? এই জায়গাটা দেখো, এই জায়গার ফাঁকাটা রয়েছে এফ, এফ এর পরে কি রয়েছে জি রয়েছে, এফ এর পরে কি রয়েছে জি রয়েছে, এফ এর পরে কি রয়েছে জি রয়েছে। তো এখানে যেটা এফ দেওয়া রয়েছে, তো এখানে কি হবে জি হবে। এবার দেখো ই এর পরে কি হবে, তো এই দিকে দেখে নিবো, ই এর পরে এফ রয়েছে, ই এর পরে কি রয়েছে এফ রয়েছে, দেখো আমি প্রত্যেকটা দেখাচ্ছি, ই এর পরে এফ রয়েছে, তখন যদি এফ থাকে তো এখানেও কি হবে এফ হবে। আমরা যে সংখ্যাগুলো পেলাম আই, এইচ, জি আর এফ পেলাম, ঠিক এই সংখ্যাটা, এটা কি উত্তর রয়েছে আর এটাই উত্তর রয়েছে। ক্লিয়ার কাট? চলো নেক্সট দেখি আমরা কি বলছে। দেখো 9 নম্বরটা আমাদের কি বলতে চাইছে, এখানে পি কিউ আর এস টি ইউ এবং ভি রয়েছে, উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। ইউ বসেছে টি এর ঠিক, আচ্ছা প্রথম দেখে নাও এখানে কতজন বসে রয়েছে, এখানে 7 জন রয়েছে। 7 জনের আমি এইটা ইন্ডিকেট করে দিয়েছি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে যাই যা বলা থাকবে সেটাই আমরা এখানে কিন্তু লিখতে পাবো। ক্লিয়ার? তো 3 জন 4 জন 7 জন হয়ে গেছে। এইদিকে দেখো উপরের দিকে হচ্ছে উত্তরের দিক, আর যদি নিচের দিকের কথা বলে তো নিচে হচ্ছে দক্ষিণের দিক। ক্লিয়ার? এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা। তো উপরের দিকে মুখ করে বলেছে, দক্ষিণের দিকে মুখ করার কথা বলেছিল, সেই জন্য আমরা উত্তরের দিকে মুখ করার কথা বলেছে, সেই জন্য আমরা উত্তর দিকে মুখ করলাম। দেখো এখানে কি বলছে, ইউ বসছে টি এর ঠিক ডান দিকে। যখন আমরা যদি এখানে বসাই আর টি বসেছে ভি এর ডান দিকে চতুর্থ স্থানে, ভিটা চতুর্থ, ভি এর ডান দিকে কিন্তু টি বসেছে, অবশ্যই টিটা এই দিকে হবে। তবে আমি যদি এখানে নিয়ে নিই একটা একটা সংখ্যাকে ধরে নিই কি টিটা এই জায়গাটাতে রয়েছে, আর এখানে বলেছিল প্রথম লাইনটা যদি পড়ো, ইউ বসেছে টি এর ঠিক ডান দিকে, টি এর ঠিক ডান দিকে, এখানে যদি আমি নিই ডান দিকে, এবার বলছে টি বসেছে ভি এর ডান দিকে চতুর্থ স্থানে। আমি যদি বসাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থটাতে কে রয়েছে ভি রয়েছে, ভি এর ডান দিকে। আর যদি ডান দিক আর বাম দিকও বুঝতে অসুবিধা হচ্ছে, তো এটার দিকে কি ডান দিক, দিক, কারণ তুমি যেখানে আমি যদি এখানে দাঁড়াই তো ডান হাতের দিকে থাকবে, তো ডান দিক এদিকে, আর এদিকে যদি দাঁড়াও তো এদিকে হচ্ছে আমাদের বাম দিক, বাম হাত যেদিকে থাকে, ঠিক না? এটা কন্ডিশনের জন্য। চতুর্থ স্থানের কথা বলেছো, দেখো ভি এর চতুর্থ স্থানে, তো আমি ভি এর চতুর্থ স্থানে বললাম, কে বসে আছে টি, তো প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ। এবার দেখো এখানে কন্ডিশনটা কি বলতে চাইছে, আর বসেছে কিউ ও এস এর পাশে, আমি তো আর অবশ্যই এখানে দিতে পাবো। আর এখানে দেখো কিউ এই দিকে বসতে পারে আর এদিকেও বসতে পারে, কোন দিকে বসবে কিন্তু ডিফাইন নেই। এবার দেখো যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, এস এর বাম দিকে, এস এর বাম দিক কোন দিকে, এদিকে বাম দিক, তৃতীয় স্থানে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান, তৃতীয় স্থানে বসেছে, সে কোনো একটি প্রান্তে বসেছে। তো দেখো এখানে যে কন্ডিশনটা রয়েছে, এখানে একটু তোমাকে বুঝে নিতে হবে কি এখানে যে এটা রয়েছে, এই গ্রাফটা রয়েছে একটু মিস হয়েছে। এখানে কিভাবে মিস হয়েছে, এখানে 7 জন বসে রয়েছে। ক্লিয়ার? 3 4 7 জন। এখানে কি হবে, এই যে আমি টিটাকে দিলাম, এখানে বলছিল ইউ বসেছে টি এর ডান দিকে, তো অবশ্যই এই যে টিটা রয়েছে, টিটা আমাদের এখানে বসবে, তার ডান দিকে কে বসে রয়েছে, ইউ বসে রয়েছে। তারপরে দেখো যদি আমি চতুর্থ স্থানকে ভি কে দিই, তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থতে কে রয়েছে ভি বসে রয়েছে। এবার দেখো আর, আর আমাদের এখানে বসে রয়েছে, কারণ আর বসেছে কিউ ও এস এর পাশে। অনেক সময় এক্সাম হলে দেখবে দুটো গ্রাফ, দুটো তোমাকে লিখতে হচ্ছে, দুটো সাজাতে হচ্ছে, একটাতে ঠিকঠাক ক্লিয়ারিটি আসছে না, সেহেতু তোমাকে এভাবে করতে হবে। তো দেখো কিউটা এখানে হতে পারে বা এখানে হতে পারে। এবার আমি তো ক্লিয়ার বুঝে গেছি এখান থেকে কি যে ব্যক্তি এস এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে সে কোনো এক প্রান্তে রয়েছে। এবার দেখো স্যাটিসফাই হচ্ছে যে এস এর তৃতীয় স্থান, প্রথম দ্বিতীয় আর তৃতীয়, এদিকে তো বাম দিক, এটা বাম সাইড আর এটা ডান সাইড,
এখানে আমি বসাচ্ছি যে যেদিকে বসছে, তো এখান থেকে তোমরা তো ক্লিয়ারই হয়ে গেছো। দেখো তৃতীয় স্থানে একেবারে প্রান্ত, তো আমাদের স্যাটিসফাই করে গেল এটা। এবার এই যে ফাঁকা জায়গা থাকলো একটার জন্য, সেটা যেটা বাকি রয়েছে সেটা আমি বসিয়ে দেবো এখানে। এবার দেখো কি চাইছে, আর এর ঠিক ডান দিকে কে বসে আছে, আর এর ডান দিকে কে বসে আছে, এস বসে আছে। এখানে উত্তর আমাদের 2 নম্বর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। অনেক সময় তোমাকে দুটো মানে ওখানে তৈরি করতে হতে পারে। চলো 10 নম্বরটা দেখো কি বলতে চাইছে। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি টি কে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হয়, তাহলে এটা সুগারকে কিভাবে লেখা হবে? তো দেখে নাও, প্রথমটার সাথে আমরা দ্বিতীয়টার করি। 20 থেকে 18 হলো মানে 2 মাইনাস হয়েছে, ই জায়গা এফ হয়েছে, ই 5-এ রয়েছে আর এফ আমাদের 6-এ রয়েছে, মানে 1 প্লাস হয়েছে। দেখো এ রয়েছে আর তারপরে ওয়াই রয়েছে, তো ওয়াই একে রয়েছে আর এ আমাদের একে রয়েছে আর ওয়াই আমাদের কততে রয়েছে, ওয়াই আমাদের 25-এ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি 2 এর মাইনাস হয়েছে। এর থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম কি, প্রথম 2 মাইনাস, তারপরে 1 প্লাস, তারপরে 2 মাইনাস। তো সেম ভাবে কি এটাতে প্যাটার্নটা যাচ্ছে, মানে 2 মাইনাস প্রথম, তারপরে 1 প্লাস, তারপরে 2 মাইনাস। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, একটু বড় করে লিখবো তো তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। ক্লিয়ার? এখানে ই, এখানে ই। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা আমরা এখানে করব। প্রথমে দেখো, প্রথমে 2 মাইনাস হয়েছে, তারপরে 1 প্লাস হবে ওর জায়গাতে, আবার কি হবে 2 মাইনাস হবে। সরি, বারবার আমি ছোট কেন করে লিখে দিচ্ছি, এটাই বুঝতে পারি না। তো এটা রয়েছে আমাদের মেইন কন্ডিশন। তো দেখো প্রথম 2 মাইনাস প্লাস 1, তারপরে আবার 2 মাইনাস, তারপরে প্লাস 1, আবার 2 মাইনাস, তারপরে প্লাস 1। এটা কি আমাদের এটা পাওয়া যাচ্ছে? দেখো সি থেকে আমি 2 যদি মাইনাস করি এ পাওয়া যাচ্ছে, ও রয়েছে, ও 15-তে থাকে, আমি যদি 1 প্লাস করি তো 16-তে চলে যাবে, পি পাওয়া যাচ্ছে। এফ থেকে যদি 2 মাইনাস করি 6-এ রয়েছে, 2 মাইনাস করলে ডি পাওয়া যাচ্ছে। আর তারপরে এফ এর জায়গায় 1 যদি প্লাস করি তো জি পাওয়া যাবে, 6 একে 7 হয়ে যাবে। তারপরে দেখো ই থেকে 2 মাইনাস, যদি ই 5-এ আছে 2 মাইনাস করি তো আমাদের সি পাওয়া যাবে। আর ই 5-এ রয়েছে আর 1 যদি প্লাস করি তো এটা 6 থাকবে। তো আমাদের স্যাটিসফাই করছে। তো আমরা সেম ভাবে এটাকে করে নেব। দেখো আমি এখানে বুঝাচ্ছি তোমাদের ক্লিয়ারিটির জন্য, কি তোমরা এইভাবে করে ওখানে যেয়ে সলিউশন করবা। বাট আমি যেভাবে লিখে লিখে দেখাচ্ছি এইভাবে লিখে লিখে করবা না, ডাইরেক্টলি মাইন্ডলি বেশি করে চেষ্টা করবা, কারণ তোমাদের প্র্যাকটিস থাকবে, তখন করতে পারবা প্র্যাকটিসের মাধ্যমে। মানে আমি বোঝানোর সময় এগুলো করছি। দেখো প্রথমে কি হচ্ছে 2 মাইনাস, তো এস কততে রয়েছে 19 রয়েছে, 19 থেকে যদি আমি 2 মাইনাস করে দিই, 19 থেকে যখনই আমি 2 মাইনাস করবো তো আমাদের চলে আসবে 17, 17-তে আমাদের কত হয়, কিউ হয়। হ্যাঁ এই সংখ্যাগুলো একদম তোমাদের ক্লিয়ার ধারণা থাকা যায় কি টি কত দেওয়া আছে, ভি কত দেওয়া আছে, ওয়াই কত দেওয়া আছে, জেড কত দেওয়া আছে, ই কত দেওয়া আছে, মানে একদম ক্লিয়ার ধারণা থাকা যায়। যদি ক্লিয়ার ধারণা না থাকে কিন্তু পারবে না। দেখো ইউ আমাদের 21-এ রয়েছে আর 1 প্লাস হচ্ছে, প্রথম 2 মাইনাস তারপরে 1 প্লাস, 1 প্লাস যদি করি তো ভি হয়ে যাবে। দেখো জি থেকে আমাদের কত 2 মাইনাস হবে, প্রথম 2 মাইনাস প্লাস 1, আবার 2 মাইনাস, জি থেকে জি কত 7-এ রয়েছে, 2 মাইনাস যদি করো 7 থেকে তো 5 হয়ে যাবে, মানে ই তে চলে আসবে। 1 থেকে এবার কি হয়ে যাবে, 1 থেকে এ তো 1-এ রয়েছে আর নিচে 1 প্লাস করতে হবে মানে বি হয়ে যাবে। আর থেকে আবার কি করতে হবে, 2 মাইনাস করতে হবে। আর 18-তে রয়েছে 2 মাইনাস করলে 16 হয়ে যাবে, 16-তে আমাদের পি বসে। তো কিউ ভি ই বি পি, তো আমাদের দেখো কিউ ভি ই বি পি রয়েছে, 2 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। লজিক তোমাকে মিলাতেই হবে যে করে হোক না কেন। দেখো 11 নম্বর, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি রেমবো কে এটা লেখা হয়, তো এটাকে এটা লেখা হয়, তো এটাকে কি লেখা হবে? তো আমরা প্রথমে একটার সাথে, দেখো আমি বুঝাচ্ছি এখানে, সেই জন্য একটু দেরি লাগতে পারে, বাট তোমাদের যদি প্র্যাকটিস ভালো থাকে তো ওখানে সময় লাগবে না। দেখো আমি যদি ক্লিয়ার কাটের মতো যদি বুঝাই, একেবারে তোমাদের ক্লিয়ার যে বুঝতে পারবা সেইভাবে করে যদি বোঝাই, তো এখানে আমাকে লিখতে হবে, 100% লিখতে হবে। দেখো 19, 18 রয়েছে, আর কত থাকে 18 থাকে, আর এটা কত থাকে 19 থাকে, মানে 1 প্লাস হচ্ছে। দেখো এ যে এ কত নম্বর স্থানে থাকে, 1 নম্বর, তো এ 1 নম্বর বসিয়ে দিয়েছে। আই কত নম্বর স্থানে থাকে, 9 নম্বর, তো 9 বসিয়ে দিয়েছে। আমাদের এনটা কত নম্বরে থাকে, 14 নম্বরে থাকে, তো এখানে ও বসেছে, মানে এখানে 1 প্লাস করেছে, 14, 14 প্লাস 1 15 করে দিয়েছে। বি কততে থাকে, 2-এ থাকে, বি থেকে 1 প্লাস করে দিয়েছে আমাদের কত, সি করে দিয়েছে। ও তো কততে থাকে, 15-তে থাকে, তো 15 এখানে সিজাসি 15 বসে দিয়েছে। আমাদের এটা কততে থাকে, 23-এ থাকে, 23 থেকে কত করে দিয়েছে এখানে 24 করে দিয়েছে।
ক্লিয়ার? তো এটা আমাদের একটা প্যাটার্ন ফলো হচ্ছে, সেম প্যাটার্ন এটাতেও ফলো হচ্ছে। তবে তো এটা তো আমরা সেম প্যাটার্ন ফলো করে দেখাবো। তো যদি প্যাটার্ন ফলো করাতে পারি তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? আইজ, বাট এটাকে মিলিয়ে নিবা। দেখো এস থেকে এস আমাদের 19-এ ছিল, তারপরে টি 20-তে হয়েছে, ইউকে 21-এ ছিল তো 21ই বসিয়ে দিয়েছে, এন আমাদের কততে রয়েছে? 14তে রয়েছে। আর এক প্লাস করলে তো কত? 15 হয়ে গেল। এস আমাদের 19-এ রয়েছে, 19 থেকে 20 করে দিল। আর আইজ আমাদের আইজ কত? 8-এ রয়েছে, 8 থেকে 9 করে দিল। ঠিক না? আই বসিয়ে দিয়েছে। আই থেকে আই কে আই, আই মানে 9, তো 9-এই রেখে দিয়েছে। এন আমাদের কত? এন আমাদের 14-তে থাকে, তো এই 14 একে 15 করে দিয়েছে। মানে উম, 15 বসিয়ে দিয়েছে ওখানে। 15 বসিয়ে দেওয়ার মানে কি? এটা ঠিক। এবার দেখো ই, ই 5-এ রয়েছে, তো 5ই হুবহু বসিয়ে দিয়েছে। তো মানে একই প্যাটার্ন ফলো হচ্ছে। দেখো আমি যদি এখান থেকে 1 প্লাস করি, এই এম থেকে, এম 13-তে রয়েছে, কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। মানে এন দিয়ে উত্তর হবে। দেখো প্রত্যেকটা এন দিয়ে রয়েছে, এন দিয়ে উত্তর হবে। তো ওগুলো, ওগুলো থেকে কি হচ্ছিল? ও থেকে এখানে থেকে দেখো রেমবোতে ও রয়েছে, ও থেকে দেখো 15ই বসিয়ে দিয়েছিল। ও থেকে কত বসিয়ে দিয়েছিল? 15ই বসিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, তো এখানে আমাদের কি হবে? 15 হবে। এটাও ও রয়েছে, এটাও 15 হয়ে যাবে। এন থেকে 1 প্লাস করছিল। দেখো এন থেকে আমাদের কি হচ্ছিল? 1 প্লাস করে দিচ্ছিল। এন থেকে এন 14-তে রয়েছে, 1 প্লাস করে দিলে 15 হয়ে যাবে। এবার দেখো তারপরে আমাদের এল এর সাথে কি কন্ডিশন করছে? এল কি ছিল এখানে? এল ছিল না। তো দেখো এল থেকে 1 বাড়িয়ে দাও। এল কে কি করছে এরা? কি কন্ডিশন করছে? এল থেকে 1 যদি বাড়িয়ে দাও, কারণ 14 থেকে বেড়ে গেছে। তারপরে আবার 1 বাড়িয়ে দিয়েছিল। বি থেকে 1 বাড়ালো, সি করে দিয়েছিল, তার পাশে রয়েছে। তো এল থেকে 1 বাড়ালে আমাদের কত হয়ে যাবে? এল 12-তে রয়ে যেতে, সেটা হয়ে যাবে কত? 13-তে। 13-তে কি বসে যায় আমাদের? 13-তে বসে যায় এম। ঠিক। তারপরে দেখো আই রয়েছে। আই কে আমরা এখানে আই থেকে দেখো কি করেছে? আই থেকে কি করে দিয়েছিল? আই থেকে কি করেছে? আই কে, আই যেটা স্থান নাম রয়েছে, আই 9-এ রয়েছে, তো 9 বসিয়ে দিয়েছে এখানে। জি কে কি করা হয়েছিল? জি কি এখানে দেওয়া রয়েছে? জি দেওয়া নেই। তো জি কে 1 প্লাস করে দাও। তো জি রয়েছে 8-এ, 8 থেকে 1, জি রয়েছে আমাদের 7-এ, 7 থেকে 1 প্লাস করলে আমাদের কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। ক্লিয়ার? আইজ, আইজ থেকে যদি 1 প্লাস করো, আইজ 8-এ রয়েছে, তো কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। মানে আই হয়ে যাবে। টি রয়েছে, টি আমাদের 20-তে রয়েছে, টি আমাদের 20-তে রয়েছে, তো 1 যদি প্লাস করো তো এটা হয়ে যাবে 21, 21-এ আমাদের ভি বসে। তো দেখে নাও এখানে আমি কি করলাম? 1 প্লাস করলাম। ওতে আমাদের 15 15 হচ্ছিল, তো 15 15 করে দিলাম। এন থেকে আমাদের 1 প্লাস করতে বলছিল, তো 1 প্লাস করে দিলাম। এল থেকে 1 প্লাস হচ্ছিল, তো 1 প্লাস করে দিলাম। আর আইতে আমাদের কি 1 প্লাস, 1 প্লাস বলছি আইতে, মানে যে স্থানে আই কত 9 নম্বরে রয়েছে, 9 নম্বরই বসে দিলাম। জি 1 প্লাস করে দিলাম। আইতে কি করে দিলাম? 1 প্লাস করে দিলাম। টি 1 প্লাস করে দিলাম। এটা প্যাটার্ন ফলো হচ্ছে। তো এখানে এ নম্বর আমাদের রাইট হয়ে যাবে। ক্লিয়ার? দেখো 12 নম্বরটা আমাদের কি বলতে চাইছে? এখানে আমাদের লুপ্ত সংখ্যা রয়েছে, সেটাকে কমপ্লিট করতে বলে বিকল্প, বিকল্প থেকে নিতে বলছে। তো দেখো আমাদের এল কততে রয়েছে? 12-তে রয়েছে। আর পি কততে রয়েছে? 16-তে রয়েছে। পি কততে রয়েছে? 16-তে রয়েছে। এল কততে রয়েছে? 12-তে রয়েছে। কত ডিফারেন্ট হলো? 16 আর 12 ডিফারেন্ট কত? 4 এর ডিফারেন্ট। দেখো এটার সাথে কত ডিফারেন্ট হয়েছে? আবার দেখো 16 থেকে 20 হয়ে গেছে, 4 এর ডিফারেন্ট। 20 থেকে আমাদের x এ চলে এসেছে, কত ডিফারেন্ট? 4 এর ডিফারেন্ট। তো x থেকে আবার 4 এর ডিফারেন্ট, 24 আর 4 কত হয়ে যায়? 24 আর 4 26-এ তো শেষ হয়ে যাবে, 2, তো 2 এ কি হয়ে যাবে? বি হয়ে যাবে। দেখো 24 আর যদি 4 যোগ করো তো কত হয়ে যাচ্ছে? 28 হয়ে যাচ্ছে। তো 26টা পর্যন্ত লেটার রয়েছে, তো 2, তো আবার এ আর বি থেকে শুরু হয়ে যাবে, তো এখানে বি বসবে। দেখো বি বালা উত্তর রয়েছে। তারপরে দেখো 13 থেকে আমাদের কি হয়েছে? 13 থেকে কি হয়ে গেছে? এটাও কিন্তু 4 প্লাস রয়েছে। 13 আর কিউ মানে এটা 17-তে রয়েছে, তো এটাও 4 প্লাস রয়েছে। এটাও দেখো কিউ থেকে ইউএস 21 এসছে, কিউ 17 আর 21, মানে 4 4 করে প্লাস হচ্ছে, প্রত্যেকটা 4 4 করে প্লাস হচ্ছে। 4 প্লাস বসিয়ে দাও এখানে। 25 থেকে 4 প্লাস যদি করো তো কত হয়ে যাবে? 25 থেকে 26 আর 3 মানে সি বসে যাবে। ক্লিয়ার? তারপরেরটা যদি দেখো আর রয়েছে 18-তে, ভি রয়েছে আমাদের 4 4 4 প্লাস হচ্ছে। তো ডি থেকে 4 করলে কত হয়? 8 হয়ে যাবে। 8 এ এইচ বসে যাবে। দেখো আমাদের ও কত? 15 থেকে 15 আর 4 এ কত হয়ে যায়? 15 আর 4 এ হয়ে যায় আমাদের 21, 21 হয় আমাদের। আচ্ছা 15 আর 4 এ কত হয়ে যাবে? 19 হয়ে যাবে। আমাদের হয়ে যাবে এস। আমাদের এখানে এই নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি 13 নম্বরটা দেখে নাও। এখানে একটা বিবৃতি দেওয়া রয়েছে, তার বিবৃতি দেওয়া রয়েছে, তারপরে সিদ্ধান্ত দেওয়া রয়েছে, এখান থেকে বের করতে হবে। দেখো কিছু ইউ হল
কিছু ইউ হয় সি, এখানে ইউ বলছে কিছু ইউ, সেটা রয়েছে কি সি রয়েছে, এটা বলতে চাইছে কোনো এল ইউ নয়, কোনো এল যে আছে কোনো এলটা ইউ নেই, এটা কথা বলতে চাইছে। এবার তারপরে সিদ্ধান্ত কিছু এল হলো ইউ, এটা কি কিছু এল কি ইউ আছে, নেই, এখানে নেই, তো অবশ্যই এটা ভুল কন্ডিশন বলছে। কিছু সি সি এল নয়, কিছু সি এল নয়, একদম রাইট কন্ডিশন, এখানে নেই তো রাইট কন্ডিশন, এটা রাইট কন্ডিশন 2 নম্বর। তো অনলি অন 2 নম্বর অনুসরণ করে চলছে। চলো 14 নম্বর দেখে নাও। দেখো এখানে অভিধানের ক্রম অনুসারে প্রদত্ত শব্দগুলি সাজানোর পর কোন শব্দটি চতুর্থ স্থানে আসবে। দেখো ভালো করে বুঝে নাও, পি 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 কত থাকে, পি 16তে থাকে আর প্রত্যেকটাতে রয়েছে। তারপরে দেখো আর রয়েছে, আর কত থাকে 18তে থাকে আর প্রতিটাতে রয়েছে। তারপরে দেখো আই, আইও কিন্তু প্রতিটাতে রয়েছে, যেগুলো প্রতিটাতে থাকবে সেগুলোকে কিন্তু কেটে দিবা। এবার দেখো ভি, ভি এটাতে রয়েছে, এটাতে নেই, এটাতে রয়েছে, এটাতে মানে চারটাতে ভি রয়েছে। ভি কততে থাকে 22-এ থাকে। এস কততে থাকে, এস কততে থাকে 19-এ থাকে। তো এবার দেখো এসটা আমাদের কিন্তু এই যে এসটা যেটাতে আছে এটা 1 নম্বর মানে 1 নম্বরে চলে আসলো স্থানে। ক্লিয়ার? এবার দেখো ভি চারটাতে রয়েছে, ভি চারটাতেই রয়েছে। তারপরের সংখ্যা দেখবো, তারপরে দেখো এ রয়েছে, এ একে রয়েছে, তারপরে এটাতে এ রয়েছে, তারপরে কিন্তু এ নেই। তো এই দুটোর মধ্যে কম্পারিজন। তারপরে টি, টি কত 20-তে, সি কত 3-এ। তো এবার এটা চলে আসলো আমাদের 3 নম্বরটা চলে আসলো 2 নম্বরে। ক্লিয়ার? এবার তারপরে যে এটা ছিল টি আমাদের কত, এ যেহেতু আছে টি আমাদের 20-তে, তো এটা আমাদের 3 নম্বরে চলে আসলো। ক্লিয়ার? মানে নাম্বারিং যে প্রথম নম্বরে আসছে সেটা। ক্লিয়ার? দেখলাম ভি কত 22-এ ছিল, এস আমাদের কত 19-এ ছিল, সেই জন্য এটা 1 নম্বরে হয়ে গেল। এ দুটোতে পাওয়া গেল। তো তারপরে দেখলাম টি আর সি রয়েছে, সি আমাদের 3 নম্বরে রয়েছে, 20 আমাদের টি আমাদের 20 নম্বর রয়েছে, সি আমাদের এগিয়ে গেল, সেই জন্য সি 2 নম্বরে আর এটা আমাদের 3 নম্বরে। তারপরে দেখবো ভি রয়েছে, ভি রয়েছে, ওয়াই রয়েছে আর আই রয়েছে। আই আমাদের কত 9 নম্বরে রয়েছে, আর ওয়াই কততে রয়েছে অনেকটাই পিছনে থাকে 25-এ থাকে। ঠিক? আমাদের কি হয়ে যাবে, এটা 4 নম্বর স্থানে হয়ে যাবে আর এটা আমাদের 5 নম্বর স্থানে হয়ে যাবে। এটাকে যদি লিখতে চাও কোনটা কিভাবে হয়েছে, তো প্রথমে কত 2 নম্বর এসছে, তারপরে কত নম্বর এসছে 3 নম্বরটা এসছে, তারপরে কোন নম্বরটা এসছে 1 নম্বরটা এসছে, তারপরে কোন নম্বরটা এসছে 5 নম্বর এসছে, তারপরে 4 নম্বরটা। তো চতুর্থ স্থানে কি পড়লো, পাঁচেরটা পড়লো, পাঁচেরটাতে এটা তুমি এখানে দেখে নাও, এটা আমাদের রাইট। ক্লিয়ার? দেখো 15 নম্বর আমাদের কি বলতে চাইছে, ডি থেকে এফ, ডি থেকে এফ মানে 2 প্লাস হচ্ছে, জি থেকে আমাদের কি হচ্ছে আই হচ্ছে, জি আমাদের কত থাকে 7-এ থাকে আর আই আমাদের 9-এ থাকে, মানে 2 প্লাস এটা তো হচ্ছে। তারপরে কে থেকে আমাদের এম এ আসছে, কে আমাদের 11-তে আর এম আমাদের কত 13-তে, মানে 2 প্লাস হচ্ছে। এটা থেকেও দেখো আমাদের 24 থেকে 26 হয়ে যাচ্ছে, মানে 2 প্লাস, এক্স আর জেড 2 এর প্লাস হচ্ছে। তো এখানে দেখবো আমরা এই জায়গাতে 2 প্লাসের ডিফারেন্ট রয়েছে কি, দেখো এটা 13-তে রয়েছে, এটা কত 23-এ রয়েছে, এটা 13-তে রয়েছে, কখনো 2 এর ডিফারেন্ট হচ্ছে না। বি রয়েছে, এ রয়েছে, 1-এর ডিফারেন্ট রয়েছে, এফ রয়েছে আর আইচ রয়েছে, 2 এর ডিফারেন্ট রয়েছে, 22 আর ভি আমাদের 22-এ রয়েছে আর এক্স আমাদের 24-এ রয়েছে, 2 এর ডিফারেন্ট আছে। কি আমাদের কে থেকে এম, তো 11 আর 13 2 এর ডিফারেন্ট রয়েছে, জি, তো আমাদের এখানে 3 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো আমাদের 16 নম্বরটা কি বলছে, একটা পেজকে নিয়েছে আর ভাঁজ করছে, ভাঁজ করতে করতে ওরা এমন একটা অবস্থাতে নিয়ে চলেছে, আমি দেখাচ্ছি এখানে, এমন একটা অবস্থাতে নিয়ে চলেছে এরকম, আর এখান থেকে কেটে দিল, নিয়ে আসার পর ভাঁজ করার পর এই পুরোটাকে ভাঁজ করার পর এখান থেকে কেটে দিল। এবার যদি এখান থেকে খুলো, তো এদিকে এসে পড়বে এরকম করে, আর এদিকে এরকম করে দাগ পড়ে যাবে। এবার এদিকে যদি উল্টো দিকে খুলো, ওপরের দিকে খুলো, তো কি হয়ে যাবে, এদিকে দাগ একটা থাকবে, এরকম থাকবে একটা, আর এদিক থেকেও একটা থাকবে। এইরকম অপশন কোনটা রয়েছে, এই নম্বর অপশন রয়েছে, এগুলো দেখো বাদ বাকিটাতে নেই, তো বাদ বাকিগুলো হবেও না। চলো 17 নম্বরটা দেখো, আমাদের 17 নম্বর কি বলছে, দেখো আমাদের ত্রিভুজের ভিতরে একটা গোল চিহ্ন আছে, এবার গোল চিহ্নটা বেরিয়ে কি রয়েছে, চতুর্ভুজের ভিতর ঢুকে গেছে। এবার চতুর্ভুজটা কি হয়েছে, বেরিয়ে গেছে, বর্গ চলে এসছে। এবার দেখো বর্গটা বেরিয়ে গেছে আর আয়তক্ষেত্র চলে এসছে। এবার কিন্তু আয়তক্ষেত্রটা বেরিয়ে যাবে, আয়তক্ষেত্র যেটা বেরিয়ে যাবে সেটা তো উত্তর হবে। এটা আয়তক্ষেত্র নেই, এটা তো নেই, এটাতে নেই, এটা দেখো আয়তক্ষেত্র। ক্লিয়ার? চলো 18 নম্বরটা দেখে নাও, 7 জন মেয়ে দক্ষিণ দিকে মুখ করে, এবার নিচের দিকে, ওপর দিকেও কিন্তু উত্তর, নিচের দিকে কজন 7 জনের কথা বলেছে, সাজাতে বলেছে। ক্লিয়ার? এটা রাইট। ক্লিয়ার?
এদিকে আমাদের দক্ষিণ দিক, নিচেরটা দিক দক্ষিণ দিকে মুখ করে নিচের দিকে, আর ওপরে যদি উত্তর বলে তো উত্তর দিকে। ক্লিয়ার? এবার দেখো ডান বামও চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি এখানে দাঁড়াও আর দক্ষিণ দিকে মুখ করে থাকো, তোমার কিন্তু এইদিকে কিন্তু বাম দিক হবে। এদিকে কি দিক হবে? বাম দিক হবে, বাম দিক হবে। এদিকে কিন্তু ডান দিক হবে। এইটুকু তোমার কিন্তু খেয়াল রাখতে হবে, কোন দিকে ডান দিক আর কোন দিকে বাম দিক হচ্ছে। এবার দেখো এখানে যা যা বলবে তা তা করতে চালু করে দাও। এখানে কি বলছে? কিউ এবং আর পরস্পর ঠিক বসে আছে। কিউ বসেছে সারির কোনো এক প্রান্তে। কিউ যে বসে আছে, পরস্পর বসে আছে। আচ্ছা, কোন পি বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে। এই যে পিটা বসেছে কিউ এর বাম দিকে চতুর্থ স্থানে রয়েছে, বাম দিকে চতুর্থ স্থানে রয়েছে। তো আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, যেহেতু পি রয়েছে কিউ এর বাম দিকে, তো কিউ এর বাম এদিকে হবে আর চতুর্থ স্থানে রয়েছে। তো আমরা এখান থেকে ক্লিয়ার কাট একটা জিনিস বুঝে গেলাম, এই যে প্রান্ততে, তো কিউটা এই প্রান্ততে রয়েছে, আমি এখানে থেকে ইন্ডিকেট করেছি, এখানে রয়েছে। আর কিউ এর পাশে আর ঠিক বসেছে, আর এখানে থাকবে। তবে এবার দেখো কি বলেছে, যে পি বসেছে কিউ এর ঠিক বাম দিকে চতুর্থ স্থানে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ স্থানে কে বসে আছে? পি বসে রয়েছে, এটা কথা কিন্তু আমাদের বলে দিয়েছে। এবার তারপরে পি বা আর কারোই ঠিক পাশে, কারোই ঠিক পাশে ইউ বসেনি। পি এরও পাশে বসেনি, আর এর পাশে বসেনি ইউ। তো পি এর যদি এখানে বসাই তো আর এর পাশে হয়ে যাবে, এখানে বসাই তো পি এর পাশে হয়ে যাবে। তো অবশ্যই যে ইউ রয়েছে এখানে বসেছে, একেবারে প্রান্ত। এস বসেছে ভি এর ঠিক, 1 সেকেন্ড, আর দুটো, এস বসেছে ভি এর ঠিক, এস যেটা বসেছে, এস বসেছে ভি এর ঠিক দ্বিতীয় স্থানে। তো এখানে দেখো ভি তো ইন্ডিকেটই নেই। তো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারবো, যদি আমি ভি কে বসাই, এখানে বসাতে পারবো, কারণ ডান দিকে কিসে বসেছে? দ্বিতীয় স্থান, এটা প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান হয়ে যাবে। কে বসেছে? এস বসেছে, এটা কথা এখানে ক্লিয়ারিটি করেছে। ক্লিয়ার? এবার তারপরে আমাদের কি রয়েছে এখানে, আর কাকে বাদ দেওয়া গেছে, কে নাই এখানে, ওটাকে বসিয়ে দাও এখানে। এখানে আর নেওয়া চলে গেছে, কিউ নেওয়া চলে, পিও, আচ্ছা পি নেওয়া চলে গেছে, ভিও নেওয়া চলে গেছে, বাকিটা কি থাকবে? টি। তো টি এই যে ফাঁকা জায়গাটা তো হয়ে যাবে। এবার দেখো কি উত্তরটা কি চাইছে, আর এর ঠিক ডান দিকে কি বসছে? আর এর ঠিক ডান দিকে কে বসছে? টি বসে রয়েছে। আর এর ঠিক ডান দিকে, আচ্ছা সরি, এটা বাম দিকে রয়েছে, এদিকে তো বাম দিকে, আর এর ঠিক ডান দিকে, ডান দিকে এদিকে, ডান দিকে এদিকে তো কিউ বসে রয়েছে এখানে। 4 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবো, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা আমাদের একটা বয়স সংক্রান্ত ব্লাড রিলেশনের এটাই রয়েছে, তো ডাইরেক্ট করবে এগুলোকে। দেখো পি প্লাস কিউ এর অর্থ হলো পি হলো কিউ এর ভাই, এরকম করে দেওয়া রয়েছে। তো এখান থেকে ডাইরেক্টলি করবা আর মুখে মুখে করবা। কিভাবে? দেখো এটা মাইনাস রয়েছে, তো খুঁজে নাও মাইনাস, এটা মাইনাস রয়েছে। এখানে কি বলছে? পি হলো কিউ এর বোন, মানে এই যে এফটা রয়েছে এর বোন রয়েছে, এটা মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে, তো এরা এদের সম্পর্ক কি? ভাই বোনের। ক্লিয়ার? তারপরে দেখো প্লাস রয়েছে, প্লাসে কি হয়েছে? প্লাস পি হলো কিউ এর ভাই, এর ভাই যদি থাকে, তো এরা ভাই বোন অলরেডি ছিল, এটাও আবার চলে আসলো ভাই। তো এরা ভাই বোন রয়েছে, দুটো ভাই আর একটা বোন রয়েছে। ক্লিয়ার? তারপরে রয়েছে মাইনাস, মাইনাস কোথায় রয়েছে? মাইনাস মাইনাস মাইনাস, মাইনাস এখানে দেখলাম। তো তারপরে বলছে আবার বোন, আবার এর বোন যদি এটা থাকে, এটা যদি বোন থাকে, তো এরা দেখো দুটো ভাই আর দুটো বোন হয়ে গেল এখানে। ক্লিয়ার? এটা কিন্তু ভাই রয়েছে, এটা বোন রয়েছে, এটা ভাই রয়েছে, এটা বোন রয়েছে, মানে ভাই বোন রয়েছে, দুটো বোন দুটো ভাই রয়েছে। ক্লিয়ার? এবার গুণ যদি দেখো, তো পি হলো কিউ এর মা, এটা যদি ভাগের চিহ্ন, আচ্ছা সরি, এখানে ভাগের চিহ্ন দেখো, পি হলো কিউ এর ভাগের চিহ্নটা যেতে পারবো, কারণ এখানে ভাগের চিহ্ন রয়েছে। পি, পি হলো কিউ এর বাবা, এই যে সি এর বাবা কিন্তু বি রয়েছে। যদি এই ছেলেটার বাবা, এই মেয়েটার যদি বাবা থাকে, তো এরা এখান থেকে ভাই বোন ছিল, তো এই প্রত্যেকটার বাবা এটা। তারপরে গুণ চিহ্ন, গুণ চিহ্ন যদি দেখি, তো এটা তো রয়েছে। পি হলো কিউ এর মা, এর মা হলো এটা, মানে বাবার মাকে কি বলা হয় এখানে? আমার যদি বলি এর সাথে এফ এর সম্পর্ক বলেছে, তো বাবার মাকে কি বলা হয়? এখানে কি দিচ্ছে? বাবার, আচ্ছা এখানে ডাইরেক্টলি বাবার মাই বলছে, এখানে বাবার মা হয়ে গেল। তো ক্লিয়ার? চলো নেক্সট। দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করবে? তো এরকম একটা সিচুয়েশন দিয়েছে, এখানে কোন সংখ্যা বসবে। তো দেখো এখান থেকে আমরা একটা জিনিস ডাইরেক্টলি বুঝতে পারছি, এখানে 8 মাইনাস হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি আমরা কত মাইনাস হয়েছে, তারপরে এখান থেকে যদি দেখো, এখানে আমাদের
আচ্ছা, এটা 8 প্লাস হয়েছে, এখানে দেখো 9 মাইনাস, একটু আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি এটাকে, সেই জন্য একটু হচ্ছে। চলো দেখো, তারপরে কত হচ্ছে, 7 প্লাস হচ্ছে, 7 কি হলো, প্লাস হলো। তারপরে দেখো 9 মাইনাস হলো। তারপরে দেখো আবার কি কি হলো, 5 প্লাস হয়েছে। তারপরে দেখো আবার কি হয়েছে, 9 মাইনাস হয়েছে। তারপরে যদি আবার দেখো এখান থেকে, তো এখানে আমাদের কত হয়ে গেছে, 1 প্লাস হয়েছে। তারপরে আবার আমাদের কি হবে, যদি তারপরেরটাতে যায়, আবার কি কি হবে, 9 মাইনাস হবে। তো 2 থেকে যদি 9 থেকে যদি আমি 2 কে বাদ করে দিই, তো এখানে যেটা বসবে সেটা 7 বসবে, সেটা মাইনাস বসবে, আর এখানে আমাদের 3 নম্বরটা রাইট হবে। তো এখানে আজকে ভিডিও আমি শেষ করছি, কারণ 20টা যে রিজনিং ছিল শেষ হলো। তোমরা যেখানে যদি বুঝতে একটুও সমস্যা হয়, কি করবা, রিপিট করে দেখে নিবা, তো তোমার ক্লিয়ার ধারণা চলে আসবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোনো রকমের যদি সমস্যা হয়ে থাকে তো নিচে কমেন্ট করবা, সেই কমেন্টের রিপ্লাই পাবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী